ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على صلى الله عليه وسلم حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের যিনি আমাদেরকে এই পূত পবিত্র মাহফিলে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি খুশি হয়ে সকলে মিলেমিশে বলি আলহামদুলিল্লাহ। তারপরে রসুলের প্রতি অসংখ্য দরুদের নজরানা ভক্তি ভরে মহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার আব্বাজান,
এবং আমন্ত্রিত ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট জ্ঞানী সুধী এবং সম্মানিত মুসল্লিগণ, সকলের প্রতি জানায় আমার অন্তর্নিংড়ানো ভালোবাসা এবং সালাম। এ মাহফিলটা কিসের জন্য বা কি জন্য কায়েম হয়েছে আমরা সকলে অবগত আছি। রসুলের সিরাত বর্ণনার জন্য এবং রসুলের মিলাদ বর্ণনা করার জন্য এই মাহফিল কায়েম হয়েছে। সেই জন্য রসুলের ক্ষেত্রে কিছু আলাপ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশ দেওয়ার মতো যোগ্যতা রাখে তাদের আদেশকে মান্য করো। এটা আল্লাহ ঈমানদারদের হুকুম করলেন। সে আল্লাহর রসুলের অনুসরণ করলে নিশ্চয়ই তো একটা লাভ আছে। সে ব্যাপারেও আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রসুলের অনুসরণের কারণে আমরা আল্লাহর রহমতের আশা রাখতে পারবো। আর একবার বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের অন্য জায়গা আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইতিউল্লাহ ওয়া রাসূলা, যে তোমরা যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করবে, ফাকাদ ফাজ ফাওজান আযীমা, অবশ্যই সে মহা সফল অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুলের অনুসরণ করার কথা আল্লাহ বললেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ রসুলের সম্বোধন করে বলতে বললেন যে নবী হে আপনি বলুন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত ভালোবাসা করতে চাও, ফাত্তাবিউনি, রাসূল তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন তোমাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আমি আল্লাহ সন্তুষ্টি হয়ে খুশি হয়ে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো এতটুকু নয়, তারপরে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। একই নির্দেশ আল্লাহ পাকের রাসূল বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যারা আমার অনুসরণ করবে
অবশ্যই তারা আল্লাহকে অনুসরণ করল। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যারা আমাকে অবাধ্যতা করল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করল, অবশ্যই তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করল। আমাকে অবাধ্য করল, তারা আল্লাহকে অবাধ্য করল। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমরা আরেকটু বুঝি আল্লাহর ইতাআত বলতে কি আর রসুলের ইতাআত বলতে কি। আল্লাহর ইতাআত বলতে আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেওয়ার নাম, আর রসুলের ইতাআত বলতে রসুলের নির্দেশগুলো মেনে নেওয়ার নাম। তো এই হাদিস এবং কোরআন কটি শুনে আমাদের এটা বুঝে এসছে আল্লাহর রসুলকে আমাদের অনুসরণ করতে হবে। এই অনুসরণেতে কি লাভ আছে? আমরা হলাম তাবে। তাবে বলতে যারা অনুসরণ করে, আর মাতবু হলো রসুল্লাহ, অর্থাৎ যাকে অনুসরণ করা হয়। দেখেন, যে অনুসরণ করে তার তুলনায় যাকে অনুসরণ করা হয় তার দাম কিন্তু অনেক। সেই জন্য আমাদের দামের তুলনায় রসুলের দাম অনেক অনেক। পৃথিবীতে সন্তান তার পিতামাতাকে অনুসরণ করবে, এতে লাভ রয়েছে নেকি। ছাত্র তার শিক্ষককে অনুসরণ করবে, এতে লাভ রয়েছে নেকি। মুরিদরা তার পীরদেরকে অনুসরণ করবে, এতে রয়েছে ও সওয়াব। ঠিক তদ্রূপ সর্বক্ষেত্রে এক মানুষ আর এক মানুষের অনুসরণ করে চলতে হয়। যদি না চলে তাহলে অনেক বিপদ। তো আল্লাহর রসুলের অনুসরণ করলে আমাদের ঈমান চাঙ্গা হয়, আমরা ঈমানের স্বাদ অনুভব করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ও আমার উম্মতানিরা শুনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, তিনটি গুণ যে ব্যক্তির ভিতরে বিদ্যমান থাকবে, যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহর রাসূল যার কাছে অধিক প্রিয় হবে সমস্ত কিছু থেকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই সে ঈমানের স্বাদ পাবে। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূল যার কাছে অধিক প্রিয়, সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বিবরণ দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মতানিরা শুনে রেখে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি,
যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অধিক প্রিয় হব বিওয়ালিদিহি তার পিতামাতার তুলনায় ওয়া ওয়ালাদিহি তার সন্তানদের তুলনায় ওয়ান্নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তার পিতামাতার তুলনায় তার সন্তানদের তুলনায় এবং সমগ্র পৃথিবীর মানুষের তুলনায় যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রিয় না হব তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এতে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। শুধু রাসূলকে ভালোবাসতে হবে এটা তো অবশ্যই, কিন্তু অন্য কারোর ভালোবাসা যাবে না এটাও কিন্তু যুক্তিযুক্ত না। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকবার জিবরাইল আলাইহিস সালাম সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসমা ইস্তাফা ইন্নাকা মাইতুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যতদিন জীবিত থাকবেন আপনি জীবন যাপন করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে আপনি মনে রাখুন ফাইন্নাকা মাইতুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশেষে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয়, ওয়াহবিব মা শিতা ফাইন্নাকা মুফারিকুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, জিবরাইল এসে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাকে মহব্বত করা আপনি মহব্বত করুন, তবে আপনি মনে রাখবেন ফাইন্নাকা মুফারিকুহু একদিন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি মহব্বত করতে পারেন তবে একদিন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর কারণে। এক বন্ধু আর এক বন্ধুর ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, তাই একই সাথে কি বন্ধু বন্ধু মৃত্যুবরণ করে, কেউ আগে যায় কেউ পরে যায়। তবে মনে রাখবেন আপনি যাকে ইচ্ছা আপনি মহব্বত করুন এবং আপনার উম্মত দিগকে বলে দিন, এতে মহব্বতে কি সওয়াব রয়েছে আপনি বলে দিন। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, অন্য হাদিসে জানিয়েছেন, আফদালুল ইবাদাতি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে দাও, আফদালুল ইবাদাতি সর্বশ্রেষ্ঠ